গাইজ গুড মর্নিং। দেখো সকাল সকাল আমার গোপোষণা কিন্তু ফ্রেশ মাইন্ডে এখানে বসে পড়েছে সকালের ভোগ খাওয়ার জন্য। আর ও কিন্তু নতুন জামা পরে বসে আছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো এটা হলো সন্ধ্যাবেলার ভিডিও। গতকাল সন্ধ্যাবেলা ভাই ছিল, তখন মা ছোলা মাখিয়েছিল পেঁয়াজ, শসা, চানাচুর, টমেটো, গাজর দিয়ে। এখানে পাঁপড় ভাজা করেছিল আর মুড়ি। আর আমি মানুষটা আলাদা বলে আমার সব কিছুই আলাদা। অ্যাকচুয়ালি আমি ছোলার মাখানোটাও খাই না আর মুড়িতে টমেটোও খাই না, ওই জন্য আমি আমার মতো আলাদা করে মাখিয়ে নিয়েছিলাম। আর আমি এই আলুর পাঁপড়ও খাই না, ওই জন্য আমি আলাদা বাটিতে নিয়েছিলাম। তাই মা আমাকে বলছিল সবাই একসাথে খাচ্ছে, তুই কেন আলাদা? আমি বললাম আমি মানুষটাই তো আলাদা, ওই জন্য তো আমি আলাদা খাচ্ছি। তো এখানে আমার ভাই বোন বাবা মা সবাই কিন্তু একসাথে খেয়েছিলাম, খুবই মজা হচ্ছিল। তো মন খারাপও করছে কারণ আজকে ভাই চলে যাবে। তো দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে, আর এটা সকালের ভিডিও। ভাই একা একা ঘুমিয়েছিল, তারপরে হঠাৎ যখন দেখলো আমি পাশে নেই তখন অবাক হয়ে গেছে। অ্যাকচুয়ালি সকালে আজকে আমার পড়া ছিল, ওই জন্য ওকে আর আমি ডাকিনি, আমি উঠে পড়তে চলে গিয়েছিলাম। আর এই যে এখানে আমার বোন ঘুমিয়ে আছে, মানে ওরা দুই ভাই বোন কেউই ওঠেনি ঘুম থেকে। এই যে আমার বোনও এখানে ঘুমিয়ে আছে অঘরে। আর ভাই তো ওখানে একটু উসপিস করছিল, মানে উঠবো ভাব, কিন্তু তা উঠছে না। তো ঘরের অবস্থা দেখেছো, খুবই বাজে অবস্থা। আর এই যে ঠাকুর ঘরে যেহেতু মা গুপুকে ভোগ দিল, ওই জন্য পর্দাটা নামিয়ে রেখেছে। আর এই যে বাবা এখানে টুকটুকির থেকে সমস্ত জিনিসপত্র নামাবে, তারপরে মা গাড়িতে ধূপ দেখিয়ে তারপরে বাবা বেরিয়ে যাবে। এই যে গাড়িতে বাবা কিন্তু নতুন ঠাকুরের স্টিকারও লাগিয়েছে, মা কালী, হচ্ছে এখানে রয়েছে বিশ্বকর্মা, আর রয়েছে শিব। তো এই যে আজকের ওয়েদারটা সকাল থেকে বেশ ভালোই ছিল, কিন্তু পরে যে এত বাজে হয়ে গেছে। আর এখানে কিন্তু মেজো ঠাকুমা এসে গল্প করছিল সকালবেলা। তো মেজো ঠাকুমা কিন্তু প্রত্যেক দিনই আমাদের বাড়িতে আসে, একদিনও বাদ থাকে না যে আসে না, প্রত্যেক দিন আসে। মেজো ঠাকুমা এখানে মাকে দেখেছো ময়দা মাখাতে হেল্প করছিল, মানে মা আজকে লুচি বানাবে, ওই জন্য মেজো ঠাকুমা মাকে ময়দা মেখে দিচ্ছিল। আর এই যে লুচির সাথে খাওয়ার জন্য করা হয়েছে আলুর দম, মানে দম সঠিক না, আলুর তরকারি। এই যে ভাই বোন কিন্তু এখানে লুচি খাচ্ছে, আর মিষ্টি আছে সাথে একটা করে। এগুলো হচ্ছে হালখাতার মিষ্টি, আমাদের হালখাতার মিষ্টি এখনও কিন্তু কেউ খেয়ে শেষ করতে পারেনি। সো বন্ধুরা, সকালে খাওয়ার পর কিন্তু দুপুরও হয়ে গেছে। আর আমার দুই ভাই বোনকে আজকে কিন্তু মা চিকেন দিয়ে ভাত দিয়ে দিয়েছে, ওরা দুজনেই খুবই খুশি। তো আজকে ভাই চলে যাবে, মামি আজকে নিতে আসবে ভাইকে। ভাইয়ের কিন্তু একটুও যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু ওর টিউশন কামাই হচ্ছে, ওকে টিউশনে পেটাবে যদি ও বাড়ি না যায়, ওই জন্য ওকে মা বাড়ি পাঠিয়ে দিল। মানে ও কান্না করছিল যাওয়ার, বাড়ি যাবে না বলে। আমি ওকে ভাগিয়ে পাঠালাম যে না, পুজোর ছুটির মধ্যে আসিস। সো গাইজ, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে প্রসাদে কি আছে দেখো, আছে হচ্ছে লাল লাল টকটকে লাল তরমুজ। ঠান্ডা দিনে মা তুমি তরমুজ দিলা ঠাকুরকে, ঠাকুরের কিন্তু ঠান্ডা লেগে যাবে। গো পুজো না, ঠান্ডা লেগে যাবে ঠান্ডার মধ্যে তরমুজ খেয়ে। তো চলো বেরিয়ে আসি, এখানে জল পড়েছে। একটা বিচ্ছিরি ওয়েদার, সারাদিন বৃষ্টি সকাল থেকে লেগেই আছে, আর কিছু বলার নেই। দেখালাম তো, একেবারে বিচ্ছিরি ওয়েদার। বন্ধুরা, সকাল থেকে তো তোমাদের সামনে আসাই হয়নি, তো এখন আসলাম। আর সকাল থেকে যেহেতু দুটো টিউশন ছিল, আজকে বাংলা স্যারের কাছে সেরকম পড়াও হয়নি, একটা পড়া করেই স্যার ছুটি দিয়ে দিয়েছে। মানে কোনো রকম একটা গল্প পড়েই আমাদের ছেড়ে দিয়েছে, বৃষ্টির জন্য ঘরের ভিতরে জল ঢুকে পড়ছিল। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটু পরে। দিন খুব ভালো, বিচ্ছিরি দিন, খুব সুন্দর দিন, টিপটিপানি বর্ষা। ঘরের মধ্যে যদি খিচুড়ি হতো খুব ভালো হতো, কিন্তু এখন আমার খুব ইচ্ছে হচ্ছে যেন আমি একদম ঘরে সোফায় বসে আমি রবীন্দ্রনাথের বই পড়ি, রবীন্দ্রনাথের উপন্যাসগুলো পড়ি, শরৎচন্দ্রের উপন্যাস পড়ি। এইসব কাজকে আমার কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে বৈঠকখানা ঘরে বেশ চালা বড় বৈঠকখানা ঘর থাকবে, সেই ঘরে একদিকে দাদুরা সব তাস খেলবে, বোনেরা সব খেলা করবে, আর আমি তো এখন সরসী, মানে যুবতী মেয়ে, আমি এক জায়গায় চেয়ারে বসে মুচকি হাসবো আর বই পড়বো। কি রান্না করেছো আজকে? আজকে রান্না করলাম বাঁধাকপির ঝাল, মাছের ঝোল, আমের টক। কি মাছ? বাটা মাছ, ওই ভিতরে আছে। আমের অম্বল। হ্যাঁ, আমের অম্বল।
কারণ চিনি দিয়ে হবে না, তো ওই জন্য আমাদের অম্বলি করতে হবে। একটুও চিনি নেই? একটুও চিনি নেই। খাওয়া দাওয়ার পরে আবার গল্প বলবো। এবার আসছি, টাটা। তো বন্ধুরা, ঠাম্মা কী করছে সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম। আর আজকে যেহেতু বাইরের ওয়েদার প্রচণ্ড 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 পরিমাণে খারাপ, ওই জন্য আমি বিকেলবেলা ঘরের বাইরে বেরোইনি। আমি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমোচ্ছিলাম। এই যে এখানে ব্ল্যাঙ্কেটও ছড়ানো আছে, দেখতে পাচ্ছ। মানে প্রচণ্ড ঠান্ডা বাতাস দিচ্ছিলো, ওই জন্য ঠান্ডা লাগছিল। তো ওই জন্যই ব্ল্যাঙ্কেটটা আমাকে ভাঙতে হয়েছে। তো ভাই চলে গেছে, আমার মনটা খুবই খারাপ করছে। কারণ ও ছিল বেশ দিদিভাই দিদিভাই করতো, গল্প করতো সন্ধ্যাবেলা। ওর সাথে পড়তে বসে গল্প করতাম, আমার ফোনটা দিতাম ওকে দেখার জন্য। কিন্তু এখন আজকে ভাই চলে গেছে, ও যাওয়ার সময় খুব কান্নাকাটি করছিল। আর ওর ক্লাস 3-তে পড়ছে, আর সামনে ওর এক্সাম রয়েছে। তো টিউশন কামাই করলে তো স্যারে বকবে। তাই আমি বললাম যে ভাই তুই কান্না করিস না, এখন চলে যা। এই তো সামনে গরমের ছুটি দেবে 29 তারিখ থেকে, তো আমি গিয়ে তোকে নিয়ে আসবো। তখন বললো তুমি যাবে তো দিদিভাই? আমি বললাম হ্যাঁ যাবো। তো এটা বলে ওকে ভুগিয়ে ভাগিয়ে বাড়ি পাঠালাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর বুঝতেই পারছো ওয়েদার খারাপ, বাইরে বেরোতে পারছি না, ওই জন্য ভিডিও সঠিকভাবে তুলতে পারিনি আজকে। আর বৃষ্টিতে ভিজে গেছি আমি টিউশন থেকে, এমনভাবে আমি সাইকেলে গেছি টিউশনে। সাইকেলটা আমি বান্ধবীর বাড়িতে থুয়ে ওদের বাড়ি থেকে ছাতা নিয়ে বাড়ি এসেও আমি পুরো ভিজে গেছি। দেখে আমাকে মনে হচ্ছিলো আমি স্নান করে উঠেছি, এত ভিজে গেছি। তো চলো গাইজ, এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাবও লাগছে, জানি না রাত্রিবেলা জ্বরও আসতে পারে। তো এখন পড়তে বসবো। চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। গোপুর আশীর্বাদে সবাই ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। টাটা সবাইকে।